হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি ইমরান হোসেন স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমার এই ভিডিওতে থাকছে ব্রাহ্মণবাড়িয়া শহর ঘুরে দেখা। এই শহর ঘুরে দেখার জন্য আমি একটা রিক্সা ভাড়া করে নেই, যাতে ভালোভাবে এই শহরটা দেখতে পারি। ব্রাহ্মণবাড়িয়া এসেই আমার সর্বপ্রথম ইচ্ছা জাগলো এই শহরটা ঘুরে দেখার। তবে এই মামা যে এত বাতাসের গতিতে ছুটবে ধারণা ছিল না। যাই হোক, এই ব্রাহ্মণবাড়িয়া শহরটাকে ঘুরিয়ে দেখার জন্য আমাকে সঙ্গ দিয়েছে আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার কন্যা, অর্থাৎ আমার কাজী। রিক্সায় করে পুরো এই শহরটাকে উপভোগ করেছিলাম এবং ঠিক দুপুরে এই শহর দেখতে বের হয়েছিলাম, কেননা আজকের ওয়েদারটা আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। তাই দেরি না করে শহর দেখতে বের হয়ে পড়লাম। এই মুহূর্তে আমরা ব্রাহ্মণবাড়িয়া ফকিরাপুলে আছি, আর এই জায়গাটার নাম যে ফকিরাপুল তা আমার জানা ছিল না, আমাকে এই মামা বলেছে। ফকিরা সবসময় জায়গায় বসে থাকে, বুঝছেন? এটা নাকি ফকিরে বসে থাকে, তাই এটার নাম করা হয়েছে ফকিরাপুল। সত্যি বলতে এই শহর আমাকে মুগ্ধ করেছে, কেননা এই শহরের এত উঁচু উঁচু ভবন দেখে আমার একদমই মনে হয়নি আমি এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়াতে আছি। আমার মনে হচ্ছিল আমি রিক্সায় চড়ে ঢাকা বা চিটাগাংয়ের কোনো জায়গায় ঘুরে বেড়াচ্ছি। ব্রাহ্মণবাড়িয়াবাসীদের বলতেই হয় তারা অনেক স্ট্রাগল করেছে। তবে আমি বলবো, যারা এখনও এই ব্রাহ্মণবাড়িয়ার ভ্রমণে আসেননি, তাহলে আপনি আপনার জীবনের অন্যতম সুন্দর একটি জেলাকে মিস করছেন। যদি ভ্রমণ পিয়াসী হয়ে থাকেন তাহলে আমি রেকমেন্ড করব অবশ্যই এই জেলায় এসে ঘুরে যাওয়া আপনার জন্য উচিত। শহরটা তুলনামূলকভাবে ছোট হলেও বেশ সুন্দর করে সাজিয়ে রেখেছে বলে আমার মনে হয়, এবং তার পাশাপাশি আমার কাজিন আমাকে পরিচয় করে দিয়েছিল তাদের বিখ্যাত বিখ্যাত স্থাপনাগুলো। আরেকটা মজার বিষয় হচ্ছে, এই শহরটি আমার খালার বাসা থেকে বেশি দূরে নয়, মাত্র 10 থেকে 15 টাকার মধ্যে টেম্পো ভাড়া করলে এই শহরে পৌঁছানো যায়। প্রত্যেক জেলাতে দর্শনীয় স্থান থেকে থাকে, এর ব্যতিক্রমও নয় ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার সব দর্শনীয় স্থান না ঘুরলেও যে কয়টি স্থানে আমি ঘুরেছি সেই কয়টি আপনাদের সাথে তুলে ধরবো ইনশাল্লাহ। আর ব্রাহ্মণবাড়িয়ার দর্শনীয় স্থানগুলো দেখতে অবশ্যই আমার চ্যানেলে থাকতে হবে। ব্রাহ্মণবাড়িয়া শহর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, আর এই সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত আদর্শ মাতৃভাণ্ডার থেকে আমি আমার কাজিন মিষ্টি খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তবে ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত এই আদর্শ মাতৃভাণ্ডারের মিষ্টিগুলো খেতে বেশ ভালো ছিল। আপনারা চাইলে এখানে এসে একবার টেস্ট করতে পারেন। সো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবারও হাজির হব আপনাদের মাঝে ব্রাহ্মণবাড়িয়ার কোনো এক দর্শনীয় স্থানে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।